হাইকোর্ট যে সিট গঠন হয়েছিল সেটিতে স্থগিতাদেশ দিয়েছে। শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না এটা কখনোই বলে। শাহজাহানকে খুঁজতে পুলিশের কোথায় বাধা রয়েছে? শাহজাহানের মধ্যে অনেক অভিযোগ আছে, পুলিশ আদৌ তদন্ত করতে চায়? এই শিবু, উত্তম, আজকে জনরোষ তৈরি হয়েছে, তাই তাদের এই জনরোষ থেকে তাদের বাঁচানোর জন্য এই জেলবন্দি করা হচ্ছে। কমরেড নিরাপদ সর্দারকে জামিন নিতে হবে, কলকাতা হাইকোর্টের একদম পরিষ্কার নির্দেশ। জামিন দিতে হবে, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তাতে জামিন দিতে হবে। ফলে খুব স্বাভাবিকভাবেই এটাই হওয়ার কথা ছিল, তার কারণ যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, যে পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছিল সেটা কোনোটাই সঠিক ছিল না, সেটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন, অভিযোগ হওয়ার আগেই গ্রেপ্তার, অভিযোগ হওয়ার পূর্বেই এফআইআর রুজু হয়ে গেল। ফলে এই পুরো বিষয়টি দেখা যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে যে আসলে মেলাফিডে ইন্টেনশন নিয়েই সরকার এই সমস্ত কাজকর্ম করেছে। এবং একটা স্বৈরতান্ত্রিক সরকার যেভাবে চলছে, সাংবাদিকদের গ্রেপ্তার করছে, সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দিচ্ছে, সাংবাদিকের নামে এফআইআর করছে, বিরোধী দলনেতাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না, বিরোধী এমএলএ নওশাদ সিদ্দিকী একমাত্র নির্বাচিত বিরোধী বিধায়ক, তাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না, ৬২ কিলোমিটার পূর্বে তাকে আটকে দেওয়া হবে। পুরো বিষয়টি আসলে যেটা করতে চাইছেন, সন্দেশখালিতে যেভাবে শাসক দলের নেতা নেত্রীরা যেভাবে অত্যাচার সংগঠিত করেছে, সাধারণ মানুষের কাছে জমি কেড়ে নিয়ে, মা বোনেদের নির্যাতন করে, সেখানে সাধারণ মানুষের উপর যেভাবে নির্যাতন করেছেন তাতে সাধারণ মানুষ রুষ্ট। ফলে যাতে কোনোভাবেই সাধারণ মানুষের সেই কণ্ঠটি যাতে জনমানুষে না এসে পৌঁছয়, সেই জন্য যত বিরোধী কণ্ঠ আছে, সে নিরাপদ সর্দার হতে পারে, সে নওশাদ সিদ্দিকী হতে পারে, যাকে যেমন করে পারছে তাকে সেইভাবে অবদমিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই প্রয়াস বেশি দিন কার্যকরী হবে না। আদালত আজকে পরিষ্কার বলেছে যে একটি অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে। যদি অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়ে থাকে, পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে, এখনো পর্যন্ত পুলিশের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখুন, এই সমস্ত অভিযোগগুলোই পুলিশের বিরুদ্ধে, মূলত পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েই অভিযোগ। কারণ পুলিশ যেভাবে এই, একটু আমি সংশোধন করে নিতে চাইবো আপনাদের কথাটি, আমি যেটা দেখতে পাচ্ছি বেল অর্ডারে নিরাপদ সর্দারের, সেখানে তাকে কিন্তু ওই বিনা শর্তে নয় কিন্তু, accordingly we direct the petitioner shall be released on interim bail upon furnishing a bond of rupees 10,000 with two sureties like amount each, and one of whom must be local, to the satisfaction of the learned additional chief judicial magistrate Bosirar, subject to condition that the petitioner shall appear before the learned trial court on every date of hearing until further orders, and shall not intimate, witness, endoble or tamper with evidence in any manner whatsoever. So আপনারা বুঝতেই পারছেন যে বেল অর্ডার যেখানে, যে অর্ডারে, সেখানে কিন্তু 10,000 টাকা বেল বন্ডের কথা বলা হয়েছে। ফলে বিনা শর্তে বিষয়টা এরকম নয়। ফলে এটি আমি চাইবো সংবাদ মাধ্যমের বন্ধুরা এটি রেকটিফাই করে নেবেন। আমি জানি না কে এটা পার্কুলেট করেছে, যে সংবাদ মাধ্যমকে কে তথ্য দিয়েছে, শর্ত এই 10,000 টাকার বেল বন্ডের শর্ত কিন্তু আছে। ফলে এটা ঠিক করে নেবেন সংবাদ মাধ্যমের বন্ধুরা। দ্বিতীয় কথা বলি যে এই যেভাবে এই পুলিশ কাজ করছে পুরো বিষয়টি, সেটা একেবারেই কাম্য নয়। এবং প্রথম থেকে পুলিশের যে অ্যাক্টিভিটি, সেটা যে সঠিক ছিল না, সেটা প্রথম থেকেই পরিষ্কার হয়ে গেছে। তার কারণ পুলিশের কাছে কেউ অভিযোগ দায়ের করতে এলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে চলে যাও, শাহজাহানের কাছে চলে যাও। যাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ তাদের কাছেই যেতে বলতো। সাধারণ মানুষ বিচার পাবে কোথায়, কিভাবে বিচার পাবে? এটা অসম্ভব। কিন্তু সাধারণ মানুষকে এইভাবে দিনের পর দিন প্রতারিত করেছে। রেপ হয়েছে, গ্যাং রেপের অভিযোগ এসছে 164 স্টেটমেন্টের পরে, পরিষ্কার হয়ে গেছে যে সেখানে গ্যাং রেপ হয়েছে।
164 স্টেটমেন্টে গিয়ে একজন নির্যাতিতা তিনি বলছেন, অথচ পুলিশের কাছে বলছেন না, বলতে পারছেন না, অভিযোগ করতে পারছেন না। এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস নেই, আস্থা নেই। আর সেই পুলিশকেই ব্যবহার করে মাননীয়া এই যে বিরোধী কণ্ঠগুলোকে অবদমিত করতে চাইছেন। এইভাবে গণতন্ত্রে বেশি দিন রাজ করা যায় না। যেভাবে রাজ করতে চাইছেন, গণতন্ত্রের সমূহ বিপদ। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। গতকাল আমরা দেখলাম যে প্রধান বিচারপতি তিনি একটি বিবৃতি জারি করে পরিষ্কার জানিয়ে দিলেন যে শাহজাহানকে গ্রেফতার করা যাবে না, এমন কোনো আদালতে অর্ডার দেওয়া হয়নি, তাকে গ্রেফতার করা যাবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করেছেন, সেখানে একটি অর্ডার কপি তিনি তুলে ধরেছেন এবং যেটা বোঝাতে চাইছেন আমরা বুঝতে পারছি যে তিনি তার বক্তব্যে এখনও অনড় রয়েছেন। দেখুন, কে কোন বক্তব্যে অনড় রয়েছেন আমি বলতে পারবো না, কি টুইট করেছেন আমি টুইটও দেখিনি, কিন্তু তিনি যে সঠিক বলেননি সেটা তো গতকালের নির্দেশেই সেটা স্পষ্ট হয়েছে। দেখুন, হাইকোর্ট যে সিট গঠন হয়েছিল সেটিতে স্থগিতাদেশ দিয়েছেন। শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না এটা কখনোই বলেনি। দেখুন, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। সিঙ্গেল বেঞ্চ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিয়েছে, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের উপর স্থগিতাদেশ ছিল। তার অর্থ এই নয় যে তদন্তটি স্থগিতাদেশ রইল। যদি সিটের স্থগিতাদেশ হয় তাহলে নর্মাল প্রক্রিয়ায় যিনি তদন্ত করছেন তিনিই তদন্ত করবেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সেটা যদি না হয় তাহলে সেটাই অস্বাভাবিক, যেটা বারবার বলে আসছিলাম। ইভেন পুলিশ তো যে কোনো তদন্তে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো তো নতুন কিছু খোঁজার কোনো কারণ হতে পারে না। যে কোনো তদন্তে পুলিশ সহযোগিতা করবে, পুলিশ তদন্ত করবে। শাহজাহানকে খুঁজতে পুলিশের কোথায় বাধা রয়েছে? আর শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তার একটা নয় যে শুধুমাত্র পিএমএলএ একটা ইডি তদন্ত করছে, শুধুমাত্র ওটাই শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ। শাহজাহানের মধ্যে অনেক অভিযোগ আছে, পুলিশ আদৌ তদন্ত করতে চায়? এই শিবু, উত্তম, আজকে জনরোষ তৈরি হয়েছে, তাই তাদের এই জনরোষ থেকে তাদের বাঁচানোর জন্য এই জেলবন্দি করা হচ্ছে। আসলে তাদের বাঁচানো হচ্ছে। এই যে শাহজাহানকে আদৌ ধরছে না, নাকি ধরতে পারছে না, নাকি ধরছে না, এলাকার লোক বলে দিচ্ছে, আপনাদের ক্যামেরার সামনে বলে দিচ্ছে যে ওপারে দেখা গেছে কয়েকদিন আগে, 2 দিন আগে, 4 দিন আগে। গ্রামের সাধারণ বধূরা বলে দিচ্ছে, সেখানে অন্যান্য দলের নেতা নেত্রীরা যাচ্ছে, তাদের সামনে বলছে গ্রামবাসীরা যে শাহজাহানকে এই 2 দিন আগে এখানে দেখা গেছিল, ওর বাড়িতে দেখা গেছিল, তার বাড়িতে দেখা গেছিল। অথচ পুলিশ খোঁজ পাচ্ছে না। আসলে পুলিশ খোঁজ পাচ্ছে না তা নয়, আসলে পুলিশ খোঁজ নিতে চাইছে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। দেখুন, পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। সন্দেশখালিতে শাসক দলের নেতা নেত্রীরা তারা অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারকে পুলিশ বৈধতা দিয়েছে দিনের পর দিন। এখন পুলিশ চাইছে যাতে কোনোভাবেই সেটা জনমানুষে না এসে পড়ে, সেই জন্য কখনো সাংবাদিকদের উপর এফআইআর, কখনো সাংবাদিকদের গ্রেপ্তার, কখনো সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দেওয়া, বিরোধী নেতা নেত্রীদের সেখানে যাওয়া থেকে আটকানো, সমস্ত কিছু করছেন পুলিশ আসলে ওই অপকর্মটি ঢাকার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুষ্কৃতি এবং দুর্নীতি নির্ভর একটি সরকার। এই যে দেখছেন শাহজাহান, শওকত, এই সমস্ত দুষ্কৃতি নির্ভর একটি সরকার। এই সরকাররা চাই যে এই দুষ্কৃতি নির্ভর হয়ে তারা সরকার পরিচালনা করবে।